কীর্তনে যে আসবে তাকে বিষয় বাসনা কখনো স্পর্শ করতে পারবে না। সে আমার দাস হইবে, ওই ভক্ত আমার দাস হইবে। যারা হইল সে দাস হইবে। হরি কীর্তন শ্রবণ করিবে সে হরি দাস হইবে। যারা এই স্থানে আসবে তারা কি হবে? গৌর হরির দাস হয়ে যাবে। এখন আমার নিমু ভাই আমাকে প্রশ্ন করবেন, ভাই আমি কেন দাস হব? আমি তো যাতে কায়স্ত দেব, আমি কি দাস টাইটেল লাগাতে পারি? আমার এই ভাই আছে, সে বলবে ভাই আমি তো যাতে মল্লিক, আমি তো দাস টাইটেল লাগাবো না। কেন আপনি? আমি তো দাস টাইটেল লাগাচ্ছি না। ওই লিফলেটের মধ্যে আছে আমার নাম দুলন দেব, দুলন দাস নয়। তাহলে আমি যে বললাম এই স্থানে আসলে আপনারা দাস হবেন, কিভাবে দাস হবেন? এটার প্রমাণ কোথায়? কোথায় প্রমাণ আছে? তখন চৈতন্য চরিতামৃত প্রসাদ দিচ্ছে। যারা চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করেছেন তারা জানেন। কি জানেন? আপনার আমার স্বরূপ। স্বরূপটা কি? আমরা ধর, দেব, মল্লিক, ভট্টাচার্য, আচার্য এগুলা লেখি। কাল, শীল, বৌদ্ধ ওইগুলা লেখি। কিন্তু না, ওইগুলা আপনার আমার স্বরূপ নয়। আপনাদেরও স্বরূপ নয়, আমাদেরও স্বরূপ নয়। আপনার আমার স্বরূপটা কি? চৈতন্য চরিতামৃত আদি লীলা কবিরাজ গোস্বামীপাদ প্রসাদ দিচ্ছেন। কি প্রসাদ? এই কথাগুলা কোন কথা? জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের তটস্থা শক্তি। আপনার আমার স্বরূপ কি? কি বললাম আমি? আপনার আমার স্বরূপ কি? গোবিন্দের দাস। আর কোন সম্পর্ক নেই, আর কোন টাইটেল নেই। মাতৃগর্ভে প্রতিজ্ঞা করে এসেছে, গৌরী আমাকে যদি দোড়া নামে পাঠাও, আমি তোমার দাস হয়ে সারা জনম তোমার গুণকীর্তন করে আমার জীবন অতিবাহিত করব। এটা 7 মাস মাতৃগর্ভে 7 মাসে প্রতিজ্ঞা ছিল, আমাকে যদি পাঠাও আমি দাস হব তোমার। কিন্তু এসে মায়ার জালে মুগ্ধ হয়ে আর দাস হওয়া হলো। তাই আপনার আমার স্বরূপটা মনে রাখবেন। তাই দীক্ষা নিয়েছেন তাদের স্বরূপ হয়ে যায় কৃষ্ণের দাস। কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকার। এই কথাগুলা বলছেন যারা হরিনাম যজ্ঞের আয়োজন করে, তারা দাস হবে, দাসী হবে। তারা যেদিন তাদের দেহতরি ভেঙে যাবে সেদিন গৌর হরি তাদেরকে উদ্ধার করে যাবে। কেন উদ্ধার করবেন? ওই অত সালে তারা কীর্তন দিয়েছিল, ভক্তরা এসে প্রসাদ পেয়েছে, নয়ন জলে প্লাবিত হয়ে গোড়াগড়ি দিয়েছে। আর যদি আমি তাদেরকে উদ্ধার না করি তাহলে আমার নামে অকলঙ্ক হবে। কলঙ্ক
তাই যারাই আসছেন আপনারা হরিনাম সংকীর্তনে তারা ভাগ্যবান ভাগ্যবতী। আর যারা হরিনাম সংকীর্তন দিয়েছেন দিচ্ছেন মনে রাখবেন এটা এক দুই জনমের সাধনের ফল নয়। আপনারা বৃন্দাবনে এই দেখেন স্থানে লেখা আছে পুরীবর্গ প্রধান মহান্ত অষ্টকবিরাজ আপনারা কম নন। যারা কীর্তনের আয়োজন করেছেন আপনারা বৃন্দাবনে ছিলেন। গোবিন্দের সাথে রাসমণ্ডলে আপনারা গোবিন্দের দাস হয়েছেন বিদায় এখানে হরিনাম সংকীর্তন আপনাদের ভাগ্য ঘটেছে। অভাগী ঘটেন অভাগী ঘটেন অগ হরির তাহলে আপনারা আরো ভাগী নয়, আপনারা ভাগ্যবান। কোটি কোটি জন্মের স্বীকৃতি আপনাদের আছে। কোটি জন্মের তাকিলে ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। এই কথাগুলা গৌরহরি আলোচনা করছেন অধিবাসের প্রাককালে। তখন ভক্তরা বলছে গৌরহরি আস্ত হরিনাম সংকীর্তনের অধিবাস। এই হরিনাম সংকীর্তনের অধিবাস সম্বন্ধে যদি আমাদের একটু বলতে আমরা শুনে তৃপ্ত হতাম। তখন গৌরহরির ভক্তরা অধিবাসের ব্যাখ্যা করছে। অধিবাস লিখতে গেলে ও ধৈর্য সৈকাল বয় আকার আর দন্তাস্য অধিবাস। অধিবাস কথার অর্থ কি? অধিবাস যদি আপনি সন্ধি বিচ্ছেদ করেন, সন্ধি বিচ্ছেদ তো পেয়েছেন যারা পড়ালেখা করছেন, ক্লাস 6 থেকে 10 পর্যন্তই আছে বাংলা ব্যাকরণ। আপনারা যদি অধিবাস সন্ধি বিচ্ছেদ করেন তাহলে হয় আদি আবাস। অদি আবাস মানে আদিতে পূর্বে। আগামীকাল যে হরিনাম সংকীর্তন হবে ওটার পূর্বের কথা আবাস পাওয়া যাচ্ছে। এই যে আপনারা লাইটিং করেছেন, স্টেজ সাজিয়েছেন, গান হচ্ছে, কীর্তন হচ্ছে, এটা তো দত্তবিনোসনা গ্রাম, ওই নলদাইরা থেকে শোনা যাচ্ছে, ওই বৈদ্যবিহাতি থেকে শোনা যাচ্ছে। তখন ভক্তরা যারা জানে না তারা বলবে হ্যাঁ ওই তো কীর্তন শোনা যাচ্ছে, তাহলে বুঝতে পেরেছি ওইখানে একটা কীর্তন হচ্ছে, ওইখানে যেতে হবে। আগামীকাল কীর্তন, আজ অধিবাস, আমরা আবাস পাচ্ছি আমাদের কানে কীর্তন আসছে। এটাকে বলা হচ্ছে অধিবাস সন্ধি বিচ্ছেদ। মানে যারা জানে না তারা আবাস পাচ্ছে, এটা আবাস হচ্ছে না, কীর্তন যে হচ্ছে, সন্ধি বিচ্ছেদ করে। এখন সংজ্ঞা দিলে কি হবে? অধিবাস কাকে বলে? অধিবাস বলতে কি বুঝলো? দেখবেন সৃজনশীল প্রশ্ন আমরা পেয়েছি যখন 6-7-এ পাই নাই, আমরা যখন নিউ 10-এ উঠেছিলাম ক্লাস 9-10-এ তখন পেয়েছি সৃজনশীল। তখন এক মার্কের একটা প্রশ্ন থাকে, ইতিহাস কাকে বলে? তদ্রূপ 1 মার্কের একটা প্রশ্ন, অধিবাস কাকে বলে? অধিবাস কি? তখন বৈষ্ণব কবিগণ বলছেন অধিবাস হচ্ছে কোন মঙ্গল অনুষ্ঠান হওয়ার পূর্বে
আগের দিন রাত্রে যে অনুষ্ঠানের আয়োজন করা হবে সেই অনুষ্ঠানের নাম তাকে অধিবাস বলছেন। তাহলে আমরা পেলাম অধিবাস, পেয়েছি অধিবাস কি? এখন আসেন, এই যে হরিনাম সংকীর্তন আপনারা এক দিবা এক নিশে আয়োজন করেছেন, এই হরিনাম সংকীর্তন কি কারো মন গড়া কোনো বিষয়? আমরা যে আগে ছোটকালে তালি বেটু খেলতাম, তালির মধ্যে পানি দিয়ে ছোট ছোট বোনেরা বাইরা বলতো এই দেখো ডাল পাক করছি, মাটি দিয়ে বলতো ভাত, খেলতাম না? এটা কি ছিল? আমাদের মন গড়া। মাটি বললেই ভাত, বললেই তো আর ভাত হবে না, হবে? পানিকে যদি ডাল বলেন তাহলে হবে? হবে না। তাহলে এটা হচ্ছে মন গড়া। আর এই যে হরিনাম সংকীর্তন আপনারা দিচ্ছেন, এটা কি মন গড়া? বৈষ্ণব কবিগণ বলছেন এটা মন গড়া। কলিযুগে যে হরিনাম সংকীর্তন হবে তার প্রমাণ দিচ্ছে। আপনাদের গ্রামে অনেক ভক্ত আছেন আমি জানি, আমার কৃষ্ণদেব ভাই সব সময় গীতা পাঠ করেন, ভাগবত পাঠ করেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন ভগবানের কাছে ভগবানের প্রিয় পাত্র হন। তারা জানেন ভাগবত প্রমাণ দিচ্ছে। হরিনাম সংকীর্তন কোথায় ছিল, কিভাবে এলো, ভাগবতের কত অধ্যায়, কত স্কন্ধ, তখন সেই কথাগুলা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছিলেন। পরীক্ষিত মহারাজ বলেছিলেন কলিহত জীবের কি হবে, তাদের ধর্ম কি? তখন পরীক্ষিত মহারাজ একাদশ স্কন্ধ ৫ম অধ্যায় ৩২ নম্বর, তখন সুখদেব গোস্বামী শ্লোক পাঠ করছেন। কি শ্লোক? কৃষ্ণ বর্ণন্তি সা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্র পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায়োজয়ন্তি সুমেধ। কলিযুগ যুগে অবতারের বর্ণনা দিচ্ছেন কৃষ্ণ বর্ণ, যিনি কলিযুগে অবতার হবেন তার মুখে সদা সর্বদা হরির নাম থাকবে। তিসাহ কৃষ্ণ, তার গায়ের রং থাকবে গৌর বর্ণ, কৃষ্ণ বর্ণ নয়। আমার মহাপ্রভুর গায়ের রং কি বর্ণ? গৌর বর্ণ। প্রসাদ আসছে দাপর যুগ থেকে, আপনারা যে কীর্তন দিবেন ওটা দাপর যুগের কথা। সাঙ্গ পাঙ্গাস্র পার্শ্বদ, তাহলে সাঙ্গপাঙ্গ কে? মহাপ্রভুর সাঙ্গপাঙ্গ কারা? এই দেখেন লিখে রেখেছেন ৬৪ মহাপ্রভু, দ্বাদশ গোপাল, ৬ চক্রবর্তী, অষ্ট কবিরাজ, এরা হচ্ছে মহাপ্রভুর সাঙ্গপাঙ্গ। আর অস্ত্র কি? পাঙ্গাস্র মানে অস্ত্র। অস্ত্র হচ্ছে হরির নাম সংকীর্তন। যে পাপী সারা জীবন পাপ করেছে, পুণ্য করে নাই, তার উদ্ধারের পথ হচ্ছে কোন অস্ত্র? আপনি কীর্তন দিয়ে কি তাকে মেরে ফেলবেন? না, অস্ত্রটা হচ্ছে হরির নাম সংকীর্তন। গুরুদেব যখন আপনার কর্ণে দিবেন ওটা অস্ত্র রূপে আপনার হৃদয়ে আসবে। আর যখন সময় আপনি ওই হরিনাম সংকীর্তন অহর্নিশি করবেন, আপনার হৃদয়ের ময়লা ধুলো বালি অহংকার হিংসা নিন্দা পরিষ্কার হয়ে যাবে। অস্ত্র হরির নাম। আর যজ্ঞ কি? সত্য ত্রেতা দাপর যুগে যজ্ঞ হয়েছে, অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ বুঝতে পারছেন? অশ্ব মানে ঘোড়া, ঘোড়াকে কেটে যজ্ঞ হতো। গমের যজ্ঞ, গরুকে কেটে। আবার যজ্ঞ করার পর ওই যে গাভী যে অশ্বকে বধ করা হতো তার
তাকে বৈদিক মন্ত্রের দ্বারা তার জীবন আবার দান করেন। কিন্তু কলির জীব পারবে না, ওই কাজগুলা করতে পারবে না। তাই কলিতে 5টা জিনিস বর্জনীয়: অশ্বমেধ যজ্ঞ, গমের যজ্ঞ, মাছ মাংস দিয়ে পিতৃ শ্রাদ্ধ করা নিষিদ্ধ, দেবর দিয়ে সন্তান উৎপাদন নিষিদ্ধ, আর সন্ন্যাস ধর্ম নিষিদ্ধ। তাই যজ্ঞই সংকীর্তনের প্রায়োজনটি। কলির জীবের যজ্ঞ হবে হরির নাম সংকীর্তন, অশ্বমেধ গমের যজ্ঞ নয়। আর কারা করবে? যারা মেধাবী, সুমেধস, যারা তীক্ষ্ণ বুদ্ধিমান, তারাই হরির নাম সংকীর্তন মহাযজ্ঞের আয়োজন করবে। তাই চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, সেই তো সুমেধা পায় রাধা কৃষ্ণের চরণ। যে হরির নাম সংকীর্তনের আয়োজন করে তাকে অবহেলা করবে না, সে কিন্তু জ্ঞানী, সে মেধাবী। তাহলে হরির নাম সংকীর্তনের আমরা প্রমাণটা পেলাম কোথায়? শ্রীমদ ভাগবত 11 স্কন্ধ 5ম অধ্যায় 32 নম্বর শ্লোক। পরিস্থিতিতে ভগবান এই শিক্ষা দিয়েছেন। তখন এই যে কলিহত জীবের অনাচার পাপাচার, তা থেকে পরিত্রাণের জন্য গৌর হরি আসার কথা চিন্তাধারা করছেন। আমাকে আবার যেতে হবে কলিহত জীবকে উদ্ধার করার জন্য। তখন এই যে ভূমি ধরিত্রী দেবী, কথাগুলো লক্ষ্য করবেন, এই কথাগুলো বললে আর কীর্তন করার প্রয়োজন হয় না। এই কথার মধ্যেই কীর্তনের কথাগুলো আছে। এই যে ধরিত্রী, ধরিত্রীর আরেক নাম কি? পৃথিবী। এখানে দধির বান্ডের আয়োজন করা হয়েছে। কেন দধির বান্ডের আয়োজন করা হয়েছে? তার একটা কারণ আছে। এই ধরিত্রী দেবী গাভী রূপ ধারণ করেছেন, তিনি আর সহ্য করতে পারছেন না। পৃথিবী দেবী কলিহত জীব পাপাচার, কুয়াচার, হিংসা, নিন্দা, মলমূত্র ত্যাগ করে এই ধরিত্রীকে অশুদ্ধ করে তুলেছে। তখন গাভী রূপ ধারণ করে গোলক ধামে উপস্থিত হয়েছে। হে ভগবান, আপনি কি জানেন না কলির জীব মা বাবাকে সম্মান করে না, বড় ভাইকে সম্মান করে না, হিংসা নিন্দায় ব্যস্ত, পাপাচার কুয়াচার করতে ব্যস্ত। আপনি যাবেন না কলিহত জীবকে উদ্ধার করবেন না? তখন গৌর হরি বলছেন, অবধরিত্রী তুমি অমন করে কেন না, আমি কলিতে পূর্ণ অবতীর্ণ হব। যাও, তুমি গিয়ে খবর দাও সবাইকে, আমার সাথে যারা রাসমণ্ডলে ছিল সবাই যেন নবদ্বীপ ধামে আবার জন্মগ্রহণ করে। সবাইকে উদ্দেশ্য করে বলো, আমি আসছি আবার কলিহত জীবকে উদ্ধার করার জন্য। তখন ধরিত্রী দেবী সবার কাছে খবরে পৌঁছাচ্ছেন। নারদের কাছে গিয়ে বলছেন, নারদ মুনিবর আপনি যাবেন? ভগবান আবার যাচ্ছেন মর্তলোকে গৌর হরি হয়ে। তখন নারদ বলছেন, হ্যাঁ আমি যাব। তাহলে আমার পরিচয়টা কি হবে? নারদ, তোমার পরিচয় হবে তুমি হবে শ্রীবাস, তোমার অঙ্গনে কীর্তনের উৎপত্তি হবে।